সুপ্রিম কোর্টের রায় পড়লেন কি? হ্যাঁ, এই খবর তো সারা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাই তো দেখছি, ভালো লাগছে না দেখে এসব। কেন, কি হলো? পরকীয়া তো তার স্বীকৃতি পেল, সম্মান বাড়ল। পরকীয়া নিয়ে এত উপহাস মজা, কি জানি কেন আমার এসব ভালো লাগে না। সবাই ঠিক বোঝেনি, তাই যারা বোঝেনি তারা উপহাস করছে। আসলে আমাদের আইনে স্ত্রীকে স্বামীর সম্পত্তি হিসেবে ধরা হতো, তাই স্বামীর অনুমতি ছাড়া তার স্ত্রী কোনো পুরুষের সাথে সম্পর্ক গড়াটা আইনত অপরাধ মানা হতো। কিন্তু যদি স্বামী স্বইচ্ছায় স্ত্রীকে কোনো পুরুষের কাছে পাঠাতো, তাহলে তা অপরাধ ছিল না। যত সব আজে বাজে ব্যাপার, সেটাই এখন আইনত স্বীকৃতি পেল যে স্ত্রী কোনো বস্তু নয়, কারোর সম্পত্তি নয়। স্ত্রীর নিজস্ব সত্তা আছে, তাই সে চাইলে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখলে তা আর আইনত অপরাধ নয়। পরকীয়ায় আগেও পুরুষদের জন্য ছাড় ছিল, আর এখনও আছে। বলতে পারেন এই রায় বেসিক্যালি নারীদের জন্য স্বীকৃতি পেল। আমি এত কিছু জানতাম না, তবে এমনি আমার কোনো সম্পর্ক নিয়ে উল্টোপাল্টা কিছু শুনতে ভালো লাগে না। আপনার সঙ্গে আমার হয়তো এর আগে 10-12 দিন চ্যাট হয়েছে। যখনই আপনার মানসিকতা জানতে পারি খুব অবাক লাগে। মানে, কি জানি কেন আপনার সাথে অন্যদের কোথায় একটা তফাৎ পাই। আজকে প্রশান্তবাবুর ছোট গল্পটা পড়েছেন? না, এই তো সবে অন হলাম, রাতে শোয়ার আগে পড়ব। ওনার লেখা আমার খুব ভালো লাগে। আমি তো যাকে পাই তাকেই ওনার লেখা পড়তে বলি। আপনিও খুব ইন্টেলিজেন্টও। কি সুন্দর টপিক বলে দিলেন। আজ আসি, একটা সিনেমা দেখব। আপনি খুব সিনেমা দেখেন, তাই না? হ্যাঁ, ইউটিউবে রোজ একটু একটু করে দেখি। কী রকম মুভি পছন্দ করেন? সবই দেখি, তবুও রোম্যান্টিক। ও, আসি। এই সময় চারিদিকে সুপ্রিম কোর্টের পরকীয়ার রায় নিয়ে আলোচনা চলছে, মজা করা হচ্ছে। আর ওদিকে নৈহাটি সুদীপ্তা আর বজবজে নীলাদ্রির গত 10-11 দিন ধরে মেসেঞ্জারে চ্যাট চলছে। 39 বছরের সুদীপ্তা, চোখে কালো ফ্রেমের আধুনিক চশমা পরা, প্রায় রোগা বললেই চলে, বিবাহিত এবং তার ছেলে 7-এ পড়ে। সুদীপ্তা একটা প্রাইভেট স্কুলে টেম্পোরারি টিচার। বাড়িতে সুদীপ্তা আর তার ছেলে আর তার স্বামী থাকেন। সুদীপ্তার সাথে স্বামীর সম্পর্ক মোটামুটি ভালোই। নীলাদ্রিও বিবাহিত, একটু বেশি বয়সে বিয়ে হয়েছিল নীলাদ্রির। 51 বছর বয়সে নীলাদ্রি ছিল খুব রোম্যান্টিক। তার সাথে তার স্ত্রীর কোনো ব্যাপার নিয়ে খুব একটা ঝামেলা ছিল না, তবে স্ত্রী স্কুল আর সংসার এসব নিয়ে ব্যস্ত থাকায় নীলাদ্রির সঙ্গ সে খুব একটা দিতে পারত না। নীলাদ্রি আর তার স্ত্রী একই স্কুলের সেকেন্ডারি টিচার। নীলাদ্রির মেয়ে এবার মাধ্যমিক দেবে। নীলাদ্রি আর সুদীপ্তার আলাপ ফেসবুকের মাধ্যমে। সুদীপ্তা নীলাদ্রির কথার ইঙ্গিতে বোঝে যে নীলাদ্রি ওর অনেক কিছুই পছন্দ করে। দুজনের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে যেন রাতে কিছুক্ষণ চ্যাট করা ওদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। রোজ কিছুক্ষণ কথা হওয়ার পর সুদীপ্তা আসি বলে ইউটিউবে সিনেমা দেখতে চলে যেত। মনে হতো যেন একটা বিশেষ সময়ে অ্যালার্ম বাজত। পরের দিন, কি ম্যাডাম, আজ এত দেরি? পুজোর বাজার করতে গিয়েছিলাম। ও, খুব ভালো। আপনাদের পুজোর বাজার হয়ে গেছে? না, বোধ হয় মানে? আমার বউ খুব খুঁতখুঁতে, দোকানে গিয়ে প্রচুর ঘেটে দেখে জিনিস কেনে। আমার ভালো লাগে না, তাই যাই না। এটা তো বেশিরভাগ মেয়েদেরই স্বভাব। আপনার? না, আমার এটাই খুব লজ্জা। দেখেছেন তো, কি বলি না, আপনার সব কিছুই আলাদা। না, তা নয়, আসলে আমার বেশি ঘুরলে পায়ে খুব ব্যথা হয়, তাই কেনাকাটা তাড়াতাড়ি সারার চেষ্টা করি। ইন্টেলিজেন্টও। তবে আমার বউয়ের সাথে মার্কেটিংয়ে বেরোলে একটা লাভ হয়, জিনিস কিনে আমার টাকায়, কিন্তু খাওয়াই ওর পয়সায়। আর যখন খাওয়ায় মন খুলে খাওয়ায়। বাহ, খুব ভালো তো। আসি। ও, টাইম আপ, ওকে। রোজের একটু একটু কথা হতে হতে সুদীপ্তা নীলাদ্রির মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়তো গড়ে উঠেছিল। নীলাদ্রি সুদীপ্তাকে তুমি করে বলাও শুরু করেছিল। কিন্তু একদিন হঠাৎ, নীলাদ্রি, আজ স্কুলে স্পোর্ট ডে ছিল, খুব টায়ার্ড আমি। যান, শুয়ে পড়ুন। যাব, একটু তো কথা বলি। আজ আমি তাড়াতাড়ি চলে যাব, তাই আমি তোমাকে একটা ভালো ভিডিও দিয়ে যাব। সঙ্গে সঙ্গে নীলাদ্রি বুঝলো সুদীপ্তা ওকে ব্লক করেছে। কয়েক মিনিট তো নীলাদ্রি ভাবতে থাকলো।
হলোটা কি? কিন্তু তারপরই খুব মাথাটা গরম হয়ে গিয়েছিল। সুদীপ্তা নিজেকে ভাবেটা কি? 1 মাসের বেশি হয়ে গেছে কথা হচ্ছে, ও এভাবে কি করে পারে ব্লক করতে? আর তাছাড়া নীলাদ্রি তো কোনো খারাপ কথাও বলেনি, কিন্তু নীলাদ্রি এত ক্লান্ত ছিল যে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকাল থেকে নীলাদ্রির মেজাজ খুব খারাপ। কোনো কাজে তার মন লাগছিল না, সব কাজে বিরক্ত লাগছে। সুদীপ্তার সাথে নীলাদ্রির কখনো দিনের বেলায় চ্যাট হতো না, কিন্তু তাহলে আজ সকাল থেকে কেন কাজ করতে পারছে না নীলাদ্রি? রাতে ফোন হাত না দিয়েই শুয়েছিল নীলাদ্রি। বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে নীলাদ্রির, তাই ভাবলো সে এই ম্যাটারটা ক্লোজ না করলে কোনো কাজ ঠিক করে করতে পারবে না সে। তাই হঠাৎ ফোনটা নিয়ে উঠে বসল নীলাদ্রি। প্রায় 1.5 ঘন্টা কাজ করার পর খাওয়া দাওয়া শেষ করে কোনো মতে হাতটা মুছে ফোনটা খুলে দেখলো তার 1.5 ঘন্টার পরিশ্রম সার্থক হয়েছে। গতকাল সুদীপ্তা কী কারণে নীলাদ্রিকে ব্লক করেছে তা জানাটা খুব দরকার ছিল নীলাদ্রির। তাই ফেসবুকে একটা মেয়ের নাম দিয়ে আর একটা নতুন ফেক অ্যাকাউন্ট খোলে। সেটা থেকে সুদীপ্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল নীলাদ্রি, এবং খেয়ে এসে দেখলো সুদীপ্তা সেটা অ্যাকসেপ্ট করেছে। নীলাদ্রি মেসেজ দেওয়া শুরু করে, বন্ধুত্ব গ্রহণ করার জন্য ধন্যবাদ। সুদীপ্তা কিছু না লিখে শুধু একটা স্মাইলের স্টিকার দেয়। আপনার সাথে একটু কথা বলতে পারি কি? যদি আপনি ফ্রি থাকেন বলুন। মিথ্যা বলবো না, আমি নীলাদ্রি, প্লিজ ব্লক করো না। আজকের পরে আর কখনো আমি তোমাকে বিরক্ত করব না। আমার শুধু একটা কথা জানার ছিল, তাই এই প্রথম এরকম ছল করতে বাধ্য হলাম। কাল আমি কি করেছি যার জন্য তুমি আমাকে ব্লক করে দিলে? উত্তরটা দিলেই আমি অফ হয়ে যাব। নীলাদ্রি বুঝলো সুদীপ্তা কিছু লিখছে। একটু পরে, আপনি ভিডিওর কথা বলেছিলেন, মানে তাতে কি হলো? আমার একটা অতীতের অভিজ্ঞতা আছে এই ভিডিও নিয়ে, তাই আমি। কি অভিজ্ঞতা শুনি? না, আপনাকে বলতে পারবো না। ওকে, তবে আজ তোমার সাথে আমার শেষ কথা, তাই আমার অতীতটাই বলে যাই। তোমাকে বলতে হবে না। বলতে হবে, সেটার একটা কারণ আছে। What? গত 2 বছর আগে আমার সাথে এক মহিলার সম্পর্ক ছিল। দুজনেরই দুজনের সাথে কথা বলে ভালো লেগেছিল। যখন সম্পর্ক বেশ গাঢ় হলো তখন আমরা দেখা করতাম। প্রথম প্রথম দেখা করতে খুব ভালো লাগতো, কিন্তু তারপর একটা ব্যাপার দেখে একটু অবাক হতাম। উনি পথে চলতে চলতে ইচ্ছে করে আমার হাতে হাত লাগাতেন। এটা ছিল প্রথম প্রথম। তারপরে রেস্টুরেন্টে বা অন্য কোথাও আমায় উনি নিজে বলতেন ওনার হাত ধরতে। এসব সাধারণত ছেলেরা করে। তখনও আমি এটাকে খারাপ চোখে দেখিনি, কারণ আমরা তখন যে সম্পর্কে ছিলাম তখন হাত ধরাটা খুব একটা বড় কিছু না। কিন্তু তারপর বলতো ভিডিও কল করার কথা, আর যখনই ভিডিও কল করতাম তখন এমন সব কদাকৃতি পোশাক পরতেন যে আমার তাকাতে অস্বস্তি হতো। ভাবছো আজ উনি জানতে পারছেন না বলে আমি ওনার কাছে নিজেকে সাধু প্রমাণ করতে চাইছি, কিন্তু তা নয়। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এনার সাথে আমার সম্পর্ক রাখাটা সম্ভব নয়। যেদিন উনি আমায় ভিডিওতে বলেছিলেন যে আমার জামাটা খুলতে, উনি আমার বডি দেখবেন, আসলে তখন জিমের একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। একজন মহিলার সামনে কোনো পুরুষের জামা খোলাটা যেমন কোনো ব্যাপার নয়, তেমনি আবার অন্য দিক দিয়ে ভাবলে অনেক পুরুষই আছে যারা খালি গায়ে থাকতে অস্বস্তি বোধ করে। জামা খোলা না খোলার ব্যাপার নয়, আমার এটুকু বোঝার যথেষ্ট বয়স হয়েছে যে উনি কি চাইতেন। আসলে ব্যাপারটা আমার ভালো লাগেনি। তার কারণ হলো আমি একজন বন্ধু চেয়েছিলাম। আমার বউ আমার কাছে যথেষ্ট, অন্য কিছুর জন্য আমার কোনো মহিলার দরকার ছিল না। ফেসবুকে অনেক পুরুষই আছে যারা অন্য মহিলাদের কাছে বউ ভালো না, তার জীবন খুব দুঃখের, এইসব বলে সিম্প্যাথি পেতে চায়। আবার ঠিক তার উল্টোটা মহিলাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায়। আমি আমার বউ নিয়ে কখনো তার কাছে কিছু শোক করিনি। বন্ধু আর বউয়ের জায়গাটা কতটা আলাদা তা আমার জানা আছে। যাই হোক, পরিষ্কার যখন বুঝলাম যে ওনার কাছে বন্ধুত্বটা গৌণ, শরীরটা মুখ্য, তখন থেকেই এড়াতে শুরু করলাম। তখন তিনি আমায় নানা ইঙ্গিতে বোঝাতেন যে আমি যদি ওনার সাথে সম্পর্ক না রাখি তবে উনি অনেককেই আমাদের কথা জানিয়ে দেবেন। মিথ্যে বলবো না, সেখানেই আমি এক প্রকার ভয়ে বলতে পারো ওনাকে ব্লক করতে পারিনি। তবে ধীরে ধীরে অনেক মেসেজের উত্তর না পেয়ে অবশেষে উনি হাল ছেড়ে দিয়েছিলেন। পুরুষ নারী সবার মধ্যেই ভালো সম্পর্ক আছে, তবে এরকম নারীও হয়, তার আমি প্রত্যক্ষদর্শী। এই ঘটনার পর মন থেকেই আর কখনো কোনো মহিলার সাথে কথা বলার ইচ্ছে করিনি।
পরকীয়ার ব্যাখ্যা আমার লাইফে একটা কুস্মৃতি হয়েছে। কিন্তু ওনার সাথে শুরুতে আমার এত ভালো কথাবার্তা হতো। ওনার যদি আমার মতো মানসিকতা তাহলে হয়তো সারা জীবন বন্ধুত্বটা টিকে যেত। তুমি হয়তো ভাবছো আমার পরকীয়া করাটাই স্বভাব। যেটা ভাবাটা তোমার দিক থেকে কিছু ভুল না। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন কেমন একটা যেন ফিলিংস হয়েছিল। সেটা বলা খুব মুশকিল, তবে যদি কোনো একটা শব্দে ব্যাখ্যা দিতে বলো তো বলবো তোমার মুখে একটা স্নিগ্ধতা আছে, তোমার চোখে একটা স্বচ্ছতা আছে। যাই হোক, আর কি কি আছে তার লিস্ট থাক। তোমার সাথে দুদিন কথা বলে খুব সুন্দর অনুভূতি হয়েছিল, মানে একটা পজিটিভ ফিলিংস এসেছিল। জানি না তোমায় বোঝাতে পারলাম কি না। তুমি কখনো তোমার বরকে নিয়ে আমার কাছে দুঃখের গান গাওনি, আর আমিও আমার বউকে নিয়ে নয়। আমার মতে তো পরকীয়া বা এরকম বন্ধুত্ব রাখার জন্য একজন আরেকজনের কাছে নিজের স্ত্রী বা স্বামীকে ভিলেন বানানোর কোনো দরকার পড়ে না। এটা একটা এরকম সম্পর্ক যে তাতে নিত্যদিনে একজন একজনের কোনো দায়িত্ব নিতে হয় না। সারাদিনের খাটাখাটনি, টেনশন এসবের পর একটু ভালো লাগার মানুষের সাথে কথা বলে একটু সময় কাটানো, একটু ভালো লাগা, আর কিছু না। যাক, আমার যা যা বলার ছিল আমি বললাম। তবে আমার কৌতূহলটা রয়ে গেল যে আমি ভিডিও পাঠাবো বলাতেই কী বা অন্যায় করলাম। আমি কিছু বলবো? বলো। প্রায় 2 মাস আগে একজনের সাথে আলাপ হয়েছিল। কোথায়? বাড়িতে? বাড়িতে না, ফেসবুকে। উনি শ্রুতি নাটক স্টেজে অ্যাঙ্কারিং করতেন। বেশ গুণী মানুষ ছিলেন। আমি গুণী মানুষের খুব কদর করি, তাই ওনার সাথে কিছু খুব ভালো লাগতো। উনি আমাকে কখনো কখনো ওনাদের প্রোগ্রামের ভিডিও পাঠাতেন। একদিন আমাকে একটা অন্যরকম ভিডিও পাঠান। What? অন্যরকম মানে? বলার সময় আপনি এত প্রশ্ন করেন কেন বলুন তো? আপনি এতক্ষণ বলেছেন, আপনাকে আমি ডিস্টার্ব করেছি কি? প্রথমে আমি বুঝিনি, ভিডিওটা ডাউনলোড করে দেখি বাজে ভিডিও। তারপরে দেখি লিখেছে সরি, ভুল করে চলে গেছে। তখনই আমার মনে খটকা লেগেছিল। মনে হয়েছিল হয়তো সত্যিই আমার কাছে ভুল করে চলে এসেছে। কিন্তু আমি না হই, অন্য কাউকে তো এসব পাঠাই সে। পরের দিন আমায় জিজ্ঞাসা করে যে আমি ওইসব দেখতে ভালোবাসি নাকি। তাহলে সে আমাকে আরও পাঠাবে। আমি জানাই না। এটা বলার পর আমায় যা না তাই বলেছিল। কি বলেছিল? থাক ওসব, বলতে বলেছি তো। বলেছিল আমার রোজ রাতে এসব দেখতে ভালো লাগে। আমি যা করি সামনে করি, তোমাদের মতো ন্যাকামি করি না। এদিকে মনে এক ইচ্ছা আর মুখে বলবে আরেক কথা। সেলফি চাইলে বলে দেবে না কেন? তাতে তোমার অঙ্গ ক্ষয়ে যাবে? ভিডিও চালাতে বললে না বলো। এমন সখী সখী ভাব করো যেন ভিডিওর মধ্যে গিয়ে আমি তোমায় বাচ্চার মা বানিয়ে আসবো। এতই যখন সখীপনা, তবে বর থাকতে ছেলেদের সাথে কথা বলো কেন? সেদিন ভিডিওটা আমি ইচ্ছে করেই পাঠিয়েছিলাম। দেখলাম কি করো তুমি। এমন ঢং দেখালে যেন তুমি ওসব পছন্দ করো না। আসলে কিন্তু আমি জানি ওটা অনেকবারই দেখেছো। যদি এতই অপছন্দ হতো তাহলে আমায় ব্লক করতে। তোমাদের মতো এরকম ন্যাকাশকিকে আমি হেট করি। তোমার কি মনে হয় সারাদিন নানা ঝামেলার পর পুরুষেরা মেয়েদের সাথে মিশে কি করতে? মহান মহান বাণী শোনার জন্য? নীলাদ্রি লক্ষ্য করে এই মেসেজের পর বেশ কিছুক্ষণ সুদীপ্তার আর কোনো মেসেজ আসেনি। নীলাদ্রি, কি হলো? বাকিটা? বাকিটা আর কিছুই নেই, তখনই ব্লক করে দিয়েছিলাম। এবার বুঝলাম ভিডিও বলাতে তুমি এরকম করেছো কেন। একটা রিকোয়েস্ট করব। কি? ওই অ্যাকাউন্টটা খুলবে? এই ফেক অ্যাকাউন্টটা থেকে মেসেজ দিতে কেমন একটা লাগছে। কিছু কথা তোমায় বলার আছে। বলা হয়ে গেলে না হয় আবার ব্লক করে দিও। নীলাদ্রি আর মেসেজ না দিয়ে অপেক্ষা করছিল। সুদীপ্তা নীলাদ্রির অ্যাকাউন্টটা খোলে। খুলেছি। থ্যাঙ্কস। যা বলার তাড়াতাড়ি বলুন, আমি অফ হব। কাল থেকে তো ফ্রি থাকবে, আজকে একটু তো সময় দাও। বলুন। আমি জানি আমি তোমার থেকে বড়, কিন্তু ওই তোমার বলুন শুনলে আমার বয়স যেন গ্যাস বেলুনের মতো আরো বেড়ে যায়। কোনো দরকারি কথা থাকলে বলুন। একটা কথার জবাব দাও তো। আমি তোমায় কখনো কোনো অসম্মানজনক কথা বলেছি? না।
তোমাকে মেসেজ দেবার জন্য বা অন থাকার জন্য জোর করেছি? হ্যাঁ করেছেন তো। সে কি, কবে করলাম? একটু আগেই তো বললেন। না, এখনের কথা বলিনি, বলছি এ কদিনের। না। তাহলে তুমি ভিডিও পাঠাতে আমায় বারণ করলেই তো হতো, ব্লক করার কি হয়েছিল? কি জানি, হঠাৎ আমার ওই পুরনো কথাগুলো মনে পড়ে গিয়েছিল, আর তখন আমি বুঝেছি আসলে তুমি খুব সেনসিটিভ, তাই। এবার মন দিয়ে শোনো, আমার তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। কেমন একটা অদ্ভুত শান্তি পাই। আমাদের প্রত্যেকের একটা মন আছে, সেই মনে অনেকগুলো ভালোবাসার খোপ খোপ জায়গা আছে, যেখানে একটাই মা থাকে, একটাই বাবা থাকে, একটাই দাদু থাকে, একটাই দিদু থাকে। সেরকম স্বামী স্ত্রী সন্তান ঠাকুর বন্ধু সবার জন্য আলাদা আলাদা জায়গা থাকে। প্রত্যেকের ভালোবাসাটা আলাদা, ভিন্ন রকমের। কারোর ভালোবাসার সাথে কারোর তুলনা করা যায় না। প্রত্যেকের ভালোবাসার জায়গাটা শুধু তারই স্থান। সেরকম আমাদের মনের একটা জায়গা আছে, যেটা ভালোবাসার নাম পরকীয়া। পরকীয়ার রূপ বিভিন্ন রকমের হতে পারে। কারোর তো ওই জায়গাটা সারা জীবন খালি থেকে যায়। আগেকার দিনে পরকীয়া করার জন্য দুজনকে সামনাসামনি যেতে হতো, সংসার সমাজ সব কিছু থেকে লুকিয়ে, কারণ তখন মোবাইল ছিল না। যেহেতু তারা সবার অগোচরে বদ্ধ ঘর বা বনে বাদরে দেখা করত, তাই কেউ কিছু না দেখলেও ধারণা করে নিত যে তারা শারীরিক সম্পর্কে জড়িত। তাই সে কারণে পরকীয়া শব্দটা খুব লজ্জা বা বদনামের ছিল। কিন্তু এখন পরকীয়া বেশি হয় সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে, কিংবা ফোনে কিংবা ভিডিওর মাধ্যমে। দেখা সাক্ষাৎ হয় না তা নয়, তবে সেটা তুলনাপাতিক কম হয়। এরকম পরকীয়ায় কেউ কথা বলেই খুশি হয়, কেউ দেখা করে, কেউ ভিডিওতে। তবে পরকীয়ার পবিত্রতা বিচার করা হয় এটা শুধুই ভালো লাগা বা ভালোবাসা, নাকি সেটা শুধুই শারীরিক আকর্ষণ, শারীরিক খিদে মেটানো। কিন্তু এই শারীরিক খিদে মেটানো নিছক কল্পনায়, চ্যাটে বা ভিডিওতে। তাই এতে বাস্তবতা থাকে না। বিভিন্ন মানুষের রুচি, তাদের ভালো লাগা বিভিন্ন। সুপ্রিম কোর্টের বিচার যখন হয়নি, তখন তোমার মানসিকতা পবিত্র সুন্দর ছিল, আর বিচারের রায় বেরোনোর পর আজও তাই। তোমার সেই ভদ্রলোকের রুচি সেদিনও খারাপ ছিল, আর আজও থাকবে। সবাই তো সমান হয় না। তোমার আর আমার অতীতের অভিজ্ঞতা ভিন্ন হলেও মূল ব্যাপারটা একই ছিল। হয়তো তোমার আমার আলাপ হওয়াটা ভগবানের আশীর্বাদ, কারণ আমি মনের মতো একজন বন্ধু চেয়েছিলাম, তা আমি তোমার মধ্যে পেয়েছি। তোমারটা অবশ্য বলতে পারবো না। স্বীকার করছি একটা কথা, তুমি ব্লক করার পর আমি বুঝেছি যে তোমায় আমি কতটা মন দিয়েছি, যার জন্য তোমার ব্লক করাতে সব কিছু বিরক্তি লাগছিল। এটা আমি আমার ফিলিংসের কথা বললাম। তোমায় এটুকু কথা দিতে পারি, তুমি যেগুলো পছন্দ করো না, আমি কোনোদিনও তা করব না। তবে তোমাকে আমি, বলছেন যখন পুরোটা শেষ করুন। তোমাকে আমি মনের ওই জায়গাটা দিয়ে দিয়েছি, তা আমি আজ বুঝেছি। যাক, তুমি চাইলে ব্লক করে দিতে পারো, শুধু কারণটা জানিয়ে ব্লক করো। আমি আসি। মানে? আমি যা বলবো তাতে অনেক সময় লাগবে। কাল অবধি আপনার অফার আছে। অফার? কিসের অফার? আজ ব্লক করছি না, কাল অবধি খোলা। অফার? দারুণ বললে কিন্তু। তোমার সব কিছুই অন্যরকম। গুড নাইট। আর একটা কথা ছিল, তাড়াতাড়ি বলুন। আমি খুব নিরীহ প্রাণী, কাউকে কাটি না, কারোর ক্ষতিও করি না। তাই বলছিলাম, চিন্তা ভাবনাটা যদি একটু ভালো করে ভেবে উত্তর দেওয়া হয় তবে ভালো হয়। ওকে, গুড নাইট। নীলাদ্রি খুব টেনশনে ছিল, কারণ ফেসবুকে সে তার মনের মতো বন্ধুত্ব পেয়েছে, তবে বন্ধুত্বটা থাকবে কি না সে জানে না। পরের দিন সারা দিন পর যখন রাতে নীলাদ্রি অন হলো, দেখলো সুদীপ তার মেসেজ আসছে। গতকাল আপনার সব কথা শুনলাম, আমার সাথে যা ঘটেছিল আর সে আমাকে যা বলেছিল তা আজও বলতে পারিনি। জানি না কোনো পুরুষ আর নারীর কেন এমনি বন্ধুত্ব হয় না। কে বলেছে হয় না? জানি না। এবার আমার ব্যাপারে বলি। এটা ঠিক যে আমি ফেসবুক করলেও আমি অনেক কিছু মেনে চলি, যেমন সেলফি দেওয়া, ভিডিও কল করা, দেখা করা, এসব আমি করি না। আসলে আমি একটু বোরিং আছি। বোরিং আছো মানে? কেন, আমি কি তোমায় নাচ করে দেখাতে বলেছি? তা বললাম নাকি? তুমি বোরিং আছো না কি আছো সে আমি বুঝে নেব। তোমার যা সত্য আছে আমি সব মেনে চলবো, শুধু একটা কথা বলো, আর কিছু বলতে হবে না। কি?
আমাকে যখন ব্লক করে রেখেছিলে আমার কথা মনে পড়েছিল? সুদীপ্তার কোনো উত্তর আসেনি দেখে নীলাদ্রি ঘুমিয়ে পড়লে নাকি? না, উত্তরটা জানতে চাইলাম যে আমায় মনে পড়েছিল। ব্যাস, আমার আর কিছু জানার নেই। আমার কথা এখনো শেষ হয়নি, আর তোমার কথা শুনে কাজ নেই। এ কদিনে তোমায় একটু হলেও চিনেছি। হতে পারে তোমার মধ্যে কিছু কমতি আছে, কিন্তু তোমার সব কিছুই আমার ভালো লাগে। তাহলে আমার অফারটা পার্মানেন্ট তো, কি বলো? হুম। তাহলে এবার ম্যাডামকে একটু খুশি করি। মানে? তোমার প্রিয় লেখক প্রশান্ত বাবু নন্দনে তার পাঠক পাঠিকাদের সাথে দেখা করবেন। কবে? আগামী 29 তারিখ। যাবে না? যাব তো, থ্যাঙ্কস। আপনি যাবেন না? অফারটা যখন পাকাপোক্ত পেয়েই গেলাম, এবার তো অন্তত আপনি বলা বন্ধ করে তুমি বলো। যাওয়া হবে কি? না, একজনের সাথে তো শর্ত আছে, তার সাথে দেখা করা যাবে না। কিন্তু এরকম সুযোগ তো আর পাবে না। কি করা যাবে? তুমি ঘুরে এসে আমায় ওখানে কি হলো সব জানিও। আচ্ছা, আসি। একটা কথা। কি? থ্যাঙ্কস। কেন? আমার বন্ধুত্ব গ্রহণ করার জন্য। তুমি খুব... কি? কিছু না, বলতে বলছি তো। তুমি খুব ভালো। আজ রাতের ঘুম উড়ে গেল আমার। সুদীপ্তা আর নীলাদ্রির মিষ্টি মধুর বন্ধুত্ব চলতেই থাকলো। ধীরে ধীরে সেই দিনটাও এসে গেল, যে দিনটায় সুদীপ্তা তার প্রিয় লেখক প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে গেল। রাতে সুদীপ্তা আর নীলাদ্রি চ্যাট শুরু করলো। সুদীপ্তা, আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তুমি খুশি তো? খুব খুব খুশি। উনি কি স্পেশাল জানো? এত বড় লেখক অথচ কোনো অহংকার নেই। কি সুন্দর ব্যবহার ওনার। দাঁড়াও, দুটো ছবি তুলেছি, দিচ্ছি। লাগবে না ছবি পাঠাতে। সুদীপ্তার মেসেজ দেওয়া বন্ধ হয়ে গেল। নীলাদ্রি, কি ম্যাডাম, রাগ হলো? সবুজ শাড়িতে তোমায় অপূর্ব লাগছিল। What? তুমি জানলে কি করে? আমি... তুমি ওখানে গিয়েছিলে? আমারও আজকের দিনটা স্মরণীয় দিন। কি জানতে চাইলে তুমি? একজনের শর্ত ছিল, আমরা কখনো দেখা করব না, কিন্তু একে অপরকে দূর থেকে দেখতে পারবো না, এরকম কিছু তো ছিল না। তাই তুমি... কি আমি? তুমি এরকম? হ্যাঁ, আমি খুব খারাপ। এই যে তোমায় দেখে, তোমার সাথে এই সব ছুটি করে ছোট ছোট আনন্দ শেয়ার করে যে আনন্দ, সেটা রোজের ওই একঘেয়ে জীবনের এক অদ্ভুত ভালো লাগা, উত্তেজনা। আমি সারা জীবন এভাবেই তোমার সাথে থাকতে চাই, এর বেশি কিছু চাই না। একটা ছবি পাঠাচ্ছি, দেখো ভালো করে জুম করে। সুদীপ্তা একটা ছবি পাঠালো, যেখানে লেখক প্রশান্ত দাঁড়িয়ে অনেককে ওনার বইয়ের উপর অটোগ্রাফ দিচ্ছিলেন। নীলাদ্রির কাছে ছবিটা আসার পর যেই ডাউনলোড হলো, নীলাদ্রি একবারেই দেখে বুঝে গেল, তাড়াতাড়ি জুম করে দেখল। ছবির কোনায় বেশ দূরে নীলাদ্রির ক্রিম কালারের পাঞ্জাবি পরা ছবি। মুখটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে। যখন নীলাদ্রি একজনের সাথে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তেরই ছবি। নীলাদ্রির সঙ্গে সঙ্গে, মানে তুমি জানতে? আমি ছিলাম ওখানে। হ্যাঁ মশাই, আমি জানতাম তুমি যাবে। তোমায় একটু হলেও চিনেছি। এই সুযোগ যে তুমি ছাড়বে না আমি জানি। তাহলে তুমি সামনে কেন আসোনি? আমার সত্য মেনে তুমি আমাদের সম্পর্কে যে সম্মান দিয়েছো, সেটাই আমি খুব গর্বিত। একজন পুরুষের পরকীয়ায় যে রূপ আমি দেখেছি, আর আজ তোমায় যা দেখলাম, আমার কাছে পরকীয়ার সম্মান অনেক অনেক বেড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত এই গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন।